ভালোবেসে যদি কষ্টই না পাও। ভিডিও শুরুতে আপনি যে ভিডিওগুলি দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও থেকে আপনি এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন। তো এই টাইপের ছবি এডিট করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনি শুধুমাত্র চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপকাট অ্যাপটি থাকবে। আপনি কি করবেন, এই যে ক্যাপকাট অ্যাপ, এখানে আপনি চলে আসবেন। তো যদি আপনার ক্যাপকাট অ্যাপটি ইনস্টল না থাকে, অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিয়ে এই ক্যাপকাটের ভিতরে আপনি চলে আসবেন। তো ক্যাপকাটে চলে আসার পর আপনি কি করবেন, ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নিউ প্রজেক্ট নামে একটা অপশন শো হবে। আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু আপনার মোবাইলে যত ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখন আপনি এখান থেকে যে ছবি এডিট করবেন, আপনি কি করবেন, শুধুমাত্র ওই ছবির উপরে একটু ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন ছবিটা আপনার এরকম একটা ইন্টারফেসে কিন্তু চলে আসবে। তো এমন ইন্টারফেসে চলে আসার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ছবিটি বেশ কিছুক্ষণ লুট নিয়ে কিন্তু এমন একটা ইন্টারফেসে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এমন ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর আপনি এই যে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এইগুলোকে আপনি এইভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন এখানে শো হবে। আপনি এইখানে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই যে অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে শো কিন্তু হয়ে যাবে। তো এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, আপনি কি করবেন, এইগুলোকে আপনি এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন থাকবে এসএসএল নামে। তো আপনি এইখানে একটু ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো কালার কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন। তো এই যে কালারগুলো রয়েছে এইগুলো থেকে আপনি কি করবেন, সবার আগে দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন সবুজ কালার রয়েছে। আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। সবুজ কালারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা রয়েছে, এইটা আপনি এখান থেকে মাইনাস করবেন। তারপরে তার নিচের অপশনটা আপনি এখান থেকে এখান থেকে মাইনাস করবেন। তার নিচেরটা আপনি এখান থেকে মাইনাস করবেন। তো এইগুলো মাইনাস করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন হলুদ কালার রয়েছে এখানে। আপনি এইখানে ক্লিক করবেন। হলুদ কালারে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে মাইনাস করবেন। তার নিচেরটা আপনি এখান থেকে মাইনাস করবেন। তার নিচেরটা আপনি এখান থেকে মাইনাস করে দিবেন। তো এইগুলো এখান থেকে মাইনাস করে দেওয়ার পর আপনি কি করবেন, এইখানে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে এখানে ছোট্ট করে। আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। আপনি এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি আবারও এইভাবে কিন্তু টানবেন। তো টানার পর আপনি এইদিকে চলে আসবেন একদম শুরুর দিকে। তো এইখানে চলে আসার পর এইখানে আপনি দেখতে পাবেন ব্রাইটনেস নামে একটা অপশন এখানে থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এই ব্রাইটনেসটা এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে 10 থেকে আপনি 15 করে দিবেন। এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন কন্ট্রাস্ট নামে একটা অপশন এখানে থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে হালকা 10 থেকে আপনি 15 করে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন স্যাচুরেশন নামে একটা অপশন থাকবে। এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 10 থেকে এটা আপনি 15 করে দিবেন। এবং এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন শার্পিন নামে একটা অপশন এখানে থাকবে। আপনি এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 50 থেকে আপনি 60 আপনি করে দিবেন। তো এইখান থেকে শার্পিনটা বাড়িয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এগুলোকে আবার এইভাবে টানবেন। টানার পর একদম শেষের দিকে চলে আসবেন। তো এইখানে চলে আসার পর এইখানে দেখতে পাবেন বিউটি নামে একটা অপশন এখানে থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিবেন। তো এখান থেকে আমি 20 করে দিলাম। আপনি এখান থেকে 15 থেকে 20 এরকম করে দিবেন। এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন আপনি ভিডিওর শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে। আপনি কি করবেন, এইখানে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু আপনি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনি এখান থেকে খুব সহজেই ডাউনলোড কিন্তু করতে পারবেন।